শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম করে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব ঠাকুরের জন্য ডাল রান্না করতে। আজ যেহেতু সংক্রান্তি তাই আজ আমাদের গাড়োর ডাল করা হয়। এই যে দেখো সব ধরনের সবজি এনে রেখেছে, এখানে অনেক রকমের সবজি আছে। এই ডালটা করা হয় 14 রকমের সবজি দিয়ে। ডালের মধ্যে 14 রকমের সবজি দিতেই হবে, আর তার বেশিও দেওয়া যায়, কিন্তু তার চেয়ে কম কিছুতেই দেওয়া যাবে না। তো এটা সংক্রান্তির দিনই খাওয়া হয়। এখন দেখো সবজি কেটে আমি বসিয়ে দেব। তার আগে ডালটা আমি হাঁড়ির মধ্যে বসিয়েছি, আর যেহেতু এতগুলো সবজি দিয়ে করতে হবে তাই হাঁড়িতে বসিয়েছি, কারণ কড়াইতে এটা করা যাবে না। কারণ হাঁড়িতে করলে এটা ঢেকে করতে পারবো, যেহেতু ডালটা সেদ্ধ হবে। আবার এই যে সবজিগুলো দেখছো এগুলো তো অনেক বড় বড় করে কাটতে হবে, তাই সেদ্ধ হতে দেরি হবে যদি আমি কড়াইতে করি। আর ডালটা অনেক পরিমাণে করতে হয়, কারণ এটা শুধু যে ঠাকুরকে দিয়ে অল্প করে রান্না করে ঠাকুরকে দেবো আমরা খাবো তা নয়, সবাইকে দিতে হবে, আমার শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, তাই একটু বেশি পরিমাণে করব। যারা না এই ডালটা রান্না করে, যাদের বাড়িতে হয়, তারা কিন্তু অনেকটা পরিমাণেই ডাল রান্না করে বেশিরভাগ বাড়িতে। আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে এই ডালটা নাকি সবাইকে দিয়েই খেতে হয়। রান্না করলাম আর নিজেরাই খেলাম এরকম হয় না, সবাইকে দিয়ে খেতে হয়, তাই একটু বেশি করেই এই ডালটা বানাবো। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ডাল তো আগেই বসিয়েছিলাম, সবজিগুলো আমার সব কেটে ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে সেদ্ধ করতে হবে। আর আমি না যে সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দিয়েছি, আর যে সবজিগুলো খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো কিন্তু পরে কেটে দিয়েছি। একটা একটা করে সবজি কেটে আমি সব দিয়ে দিয়েছি। এবার লঙ্কা চিড়ে দিচ্ছি। আর রিজুর বাবা অফিসে গেছিলো, সেও চলে এসেছে, সেও আমাকে একটু হেল্প করছে। দেখো বন্ধুরা, ডাল আমার রান্না করা হয়ে গেছে। আর কতটা পরিমাণে করেছি তোমাদেরকে বললাম না যে বেশি করে করতে হয়, সবাইকে দেব, তো বেশি করেই করেছি। আর এখানে আছে কাঁচা তেঁতুলের টক, আর ওইদিকে আমি অন্নপ্রসাদ বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো আরেকটা জিনিস দেখাই, লাইট লাগানো হয়নি এখনও আমাদের বাড়িতে, তো লাইটগুলো কালকে টেস্ট করছিলাম আমি আর রিজু। তো কতগুলো ভালো আছে, কতগুলো খারাপ হয়ে গেছে, তো সেগুলো ওখানে রেখে দিয়েছি, সন্ধেবেলায় লাগিয়ে দিতে হবে। আর ওই যে অন্নপ্রসাদ রান্না করলাম সেটাও হয়ে গেছে। আমি সব কিছু রান্না করলাম। এবার রিজুর বাবা গোপাল সোনার সামনে ভোগ নিবেদন করবে। দেখো ভোগের থালা সাজিয়ে গোপাল সোনাকে নিবেদন করা হচ্ছে। রিজুর বাবা ভোগ নিবেদন করে বাইরে চলে এসেছে, আর আমি ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আমি ঠাকুর ঘরে পর্দা সরিয়ে দেব। ঠাকুর ঘরে পর্দা সরিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে। আর দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই যে এখন আমি প্রসাদটা সরিয়ে গোপাল সোনার হাত মুখ মুছিয়ে দেব, অন্যান্য ঠাকুরকেও মুছিয়ে দেব। আর এই যে ভোগ দর্শন করে নাও তোমরা। বন্ধুরা, আমাদের কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে। সারাদিন যেহেতু উপোস ছিলাম, এখন প্রায় বিকেল হয়ে এসেছে, তো এখন একটু ক্লান্ত লাগছে, তাই ভাবলাম একটু বিশ্রাম করে নিই। আর এই যে জানালার ধারে বসে পড়েছি। আমার বিশ্রাম করা মানেই তো ঘুমিয়ে পড়া নয়, কারণ জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকা, আকাশের দিকে তাকিয়ে থাকা, এটাই আমার বিশ্রাম। আমার খুব ভালো লাগে, শান্তি হয় মনটা। আর দেখো ওই যে ওই জায়গাটাতে বাড়ি হচ্ছিল দেখিয়েছিলাম, ওটার আজ ছাদ ঢালাই হচ্ছে। তো যাই হোক, একটু বিশ্রাম করে আমি চলে এলাম। এই যে ডালগুলো একটু বাটিতে করে তুলে নেব।
কারণ এগুলো আমার শ্বশুর বাড়িতে পাঠাতে হবে আর রিজুর বাবা এখন যাবে ওই বাড়িতে, তাই ভাবলাম যে গরম গরম ডালগুলো দিয়ে দিই। আর জানো তো মারাও কিন্তু পাঠাবে, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি মা, তারাও আমাদের জন্য পাঠিয়ে দেবেন। এই ডালটা রান্না করলে সবাই সবাইকে দিয়ে খায় আর খেতেও খুব ভালো লাগে জানো তো, কারণ এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম, তো ডালটার টেস্টও কিন্তু আলাদা আলাদা হয়। ডালের বাটিগুলো গুছিয়ে এবার ব্যাগের মধ্যে তুলে দেব। রিজু আর ওর বাবা যাবে ওই বাড়িতে, গিয়ে মা বাবাকে ডাল দিয়ে আসবে। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমি চলে এসেছি একটু সাজুগুজু করার জন্য, কারণ আমার নাচের ক্লাস আছে। এখন আমি যাব নাচের ক্লাসে, আমাদের একটা নাচের প্রোগ্রাম আছে, সেই জন্যই একটু রিহার্সাল করা হচ্ছে, তো সেই জন্য যাব এখন নাচের ক্লাসে। আর ওখান থেকে এসে আমাদের লাইটগুলো লাগাতে হবে। আমাদের আশেপাশের সব বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে, ওরা তো 2-3 দিন থেকে লাইট জ্বালাচ্ছে, আর আমাদের লাইটগুলো এখনও লাগানো হয়নি। তো রিজু ওর দাদু ঠামির বাড়ি থেকে এসে যাবে টিউশন পড়তে, টিউশন থেকে আসবে তারপরে লাইট লাগাবে, আর আমি নাচের ক্লাস থেকে ফিরে এসে তারপর লাইটগুলো লাগাতে সাহায্য করব ওদেরকে। বন্ধুরা, আমি কিন্তু নাচের ক্লাস থেকে ফিরে এসেছি, আর ফিরে এসেই চলে এসেছি ছাদে। এই যে রিজুর বাবা লাইট লাগাচ্ছে, আর রিজু এখনও টিউশন থেকে আসেনি, যেহেতু অনেক রাত হয়ে যাবে ওর টিউশন থেকে আসতে, তারপর আর লাইট লাগানোর ধৈর্য ওর থাকবে না, তাই ওর বাবা আগে থেকে শুরু করে দিয়েছে। দেখো এই যে লাইটগুলো দেখছো, এগুলো নতুন কিনে এনেছে আজ, তো এইগুলো আমি আর রিজুর বাবা দুজনে মিলে লাগালাম কিছুক্ষণ আগে, এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু লাইট আজ লাগাবো, আর কিছুটা কাল লাগানো হবে, সেটা রিজু আর ওর বাবাই করবে, সেটা আর আমি করব না। আমি ছাদে এসে ঘুরে ঘুরে চারপাশটা শুধু দেখছি, এত যে সুন্দর লাগছে। এই কালী পুজোর সময় আমার না ছাদে আসতে ভীষণ ভালো লাগে। দূরের যে বাড়িগুলো সেগুলো তো আর ছাদের থেকে অন্ধকারে রাতের বেলা দেখা যায় না, তো এই লাইটগুলো লাগানোর পর সেইগুলোও চোখে পড়ে, এত সুন্দর লাগছে চারপাশটা। আবার কিছু কিছু বাড়ি আছে আমাদের মতো লাইট এখনও লাগায়নি, হয়তো আজ লাগাবে বা কাল লাগাবে, তো সেগুলোও কাল একদম আলোয় ভরে যাবে, কাল দেখতে কিন্তু আরও ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট। এবার যে লাইটের কাজগুলো বাদ আছে সেগুলো আমি আর রিজুর বাবা মিলে করে নেব। দেখা হচ্ছে কাল। শুভ সকাল বন্ধুরা, দেখো আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, আর আমি এখন ঠাকুর ঘরেই আছি। গোপাল সোনাকে সেবা দেওয়া তো হয়ে গেছে, একটু কাজ আছে অন্য, সেগুলো করব। আর কাল যে ব্লগটা শুরু করেছিলাম সেটা তো শেষ করা হয়নি, তাই ভাবলাম ব্লগটা আবার সকাল থেকে শুরু করি। তবে সকালের কিছুটা সময় তোমাদের সঙ্গে কথা বলার পর আবার সন্ধ্যের সময় কথা বলবো, কারণ সারাটা দিন আজকে একটু ব্যস্ততা আছে। আর এই যে সন্ধ্যেবেলা যে প্রদীপগুলো জ্বালাতে হবে তুলসীতলাতে 14 বাতি, তো সেইগুলো এখন জলে ভিজিয়ে রাখবো, আর ভিজানো হয়ে গেলে আমি সময় মতো এগুলো আবার তুলেও রাখবো। 2 ধরনের প্রদীপ নিয়ে এসেছে, দেখো এক ধরনের প্রদীপ এই যে জলে ভিজিয়ে দিলাম। এবার এই যে দেখো একটু অন্য রকমের প্রদীপ এনেছে, এইগুলোও জলে ভিজিয়ে দেব। 2 ধরনের প্রদীপ, বেশ ভালোই লাগছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা করব সন্ধ্যের সময়, কারণ সারাটা দিন আজকে একটু ব্যস্ততা আছে, তাই আর কথা বলতে পারছি না। আর দেখো সন্ধে হয়ে গেছে, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন আমরা দেব 14 প্রদীপ, আর 14 বাতিটা কিন্তু রিজু দেবে, আমি সব রেডি করে দেব, রিজুই এটা তুলসীতলাতে দেবে। তো চলো এবার প্রদীপটা গুছিয়ে নিই। সারাদিন অনেক ব্যস্ততা ছিল তোমাদের সঙ্গে, আর তাই কোনো কথা বলতে পারিনি, কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে সন্ধেবেলায় যখন আমি 14 প্রদীপ দিব তখন তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব, আর আমার ব্লগটাও তো শেষ করতে হবে, সেটাও তো শেষ করিনি, তাই না? আর এই যে আমি এক এক করে প্রদীপগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর রিজু কিন্তু আমাকে হেল্প করছে। প্রদীপগুলো নিয়ে আমি আর রিজু চলে এলাম ছাদে, আর এই যে দেখো এখানে আমি সব গুছিয়ে দিয়েছি, এখন রিজুই এটা দেবে তুলসীতলাতে।
প্রদীপ দেওয়া হয়ে গেছে দেখো তুলসী তলাতে, আর রিজু এখন প্রণাম করে নিচ্ছে। আর ওইদিকে ওর বাবা কিন্তু এতক্ষণ থেকে লাইটগুলো লাগাচ্ছে আমাদের এই বেলকনির এই দিকটাতে। তো ওর বাবাকে আবার বললো যে এসে প্রণাম করো তুলসী তলাতে। তো ওর বাবা আসছে ওই দিক থেকে। আর চারপাশটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। জানো তো এই লাইটগুলো না খালি চোখে বেশি ভালো লাগছে দেখতে, ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না, অত ভালো লাগছে না, খালি চোখে যতটা ভালো লাগছে। তো এই যে চলে এসেছে রিজুর বাবা, এখন প্রণাম করবে। আর বন্ধুরা, আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।